নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন বা 8th পে কমিশন নিয়ে একটি বড় আপডেট। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর সঙ্গে কি বাড়ি ভাড়া ভাতা বা HR এ যুক্ত হতে চলেছে? এর ফলে কি সরকারি কর্মীদের বেতন আরো বেশি বাড়বে? সরকারি সংগঠনগুলি কি প্রস্তাব দিয়েছে এবং সরকারের অবস্থান কি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। তবে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকারি সংগঠনগুলির পক্ষ থেকে বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো ডিএ এবং HR এর কাঠামো পুনর্বিবেচনা করা। সরকারি সংগঠনগুলির একাংশের মত, ডিএ যেহেতু মূল্যবৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এবং HR এর বাসস্থান সংক্রান্ত ব্যয় মেটানোর জন্য দেওয়া হয়, তাই নতুন বেতন কমিশনে এই ভাতাগুলির হিসাব নির্ধারণে বড় পরিবর্তন আনা হতে পারে। বর্তমানে ডিএর হার 50% অতিক্রম করার পর HR এর হারও সংশোধন করা হয়েছে। অনেক কর্মচারী সংগঠনের দাবি অষ্টম বেতন কমিশনে ডিএ কে মূল বেতনের সঙ্গে যুক্ত করে নতুন বেতন কাঠামো তৈরি করা হোক। এর ফলে কর্মচারীদের বেশি পে বৃদ্ধি পাবে এবং অন্যান্য ভাতার উপরও তার ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে যদি ডিএর একটি বড় অংশ মূল বেতনের সঙ্গে একীভূত করা হয়, তাহলে HR এর গণনার ভিত্তিও পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে অনেক কর্মচারীর মোট বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। এখনো পর্যন্ত সরকার ডিএ এবং HR এ একত্রে মিশিয়ে দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি। বর্তমানে বিষয়টি কর্মচারী সংগঠনগুলির প্রস্তাব এবং আলোচনা পর্যায়ে রয়েছে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরি হলে তবেই পরিষ্কার হবে নতুন বেতন কাঠামো কেমন হতে চলেছে, ডিএ কিভাবে গণনা করা হবে এবং HR এর ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনা হবে। এদিকে কর্মচারীদের মধ্যে প্রত্যাশা ক্রমশ বাড়ছে, কারণ অষ্টম বেতন কমিশনের মাধ্যমে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি, বেসিক পে সংশোধন এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। যদি এই প্রস্তাবগুলির একটি বড় অংশ বাস্তবায়িত হয়, তাহলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সরাসরি উপকৃত হতে পারে। তাই বলা যায় ডিএ ও HR এর সংক্রান্ত এই আলোচনা আগামী দিনে অষ্টম বেতন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। আপনাদের কি মনে হয়, ডি এর সঙ্গে HR এর কাঠামো পরিবর্তিত হলে সরকারি কর্মচারীরা কতটা লাভবান হবে? কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার।